সাল। সুবে বাংলার নবাব তখন আলীবর্দী খান। বারংবার হানা দিচ্ছে মারাঠা বর্গী দল। এই আক্রমণের জবাব দিত তার আদরের নাতি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। পালিয়ে বেঁচে যাবি ভেবেছিলি? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে তোমরা বেচতে পারবে না। ছেড়ে দেবো? তোর তাকদিরে বাঁধি হওয়াই লেখা আছে। নবাবের প্রাসাদে তোকে বিক্রি করলে কত ইনাম মিলবে জানিস? আমাকে যে বেচতে যাবে তাকে আমি জানে মেরে দেবো। আর আমার সাথে যে জোর কাটাবে সে যদি নবাবও হয় তাকেও কিন্তু আমি ছাড়বো না। উফ, তুমি তুমি একটু চুপ করো না। কেন এখানে এসব কথা বলছো? এরা খুব হিংস্র। এরা তোমার কোনো কথার দাম দেবে না। নবাবকেও ছাড়বি না? কাকে মারবি? নবাব আলীবর্দী খাঁ নাকি ছোটে নবাব? হ্যাঁ,
দেখুন বেগম সাহিবা, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনি ভাবে এই চেহেল সেতুন সাজিয়ে তোলা হয়েছে। কাল নবাব সাহেবের সঙ্গে ছোটে নবাবও ফিরে আসছেন। দেখো ওদের আপ্যায়নের কোনো ত্রুটি যেন না থাকে। না বেগম সাহিবা, কোনো ত্রুটি হবে না। আল্লাহ জানে আমার আঁখো কি নূর সিরাজের এই জয়ে আমি কতটা খুশি হয়েছি, কতটা। এরপর গোটা বাংলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে সিরাজ, আমার সিরাজ। বিসমিল্লাহিররহমানিররহিম। নুরজান, এ কি করছেন? এটা তো আপনার তাজ। না সিরাজ, এ তাজ আমার নয়, এ হলো সুবে বাংলার তাজ, যার দায়িত্ব এতদিন আমার কাছে ছিল। কিন্তু এখন সিরাজ, এ তাজ দুহাত বাড়িয়ে নয়া নবাব চাইছে। সিরাজ, এই সরতাজের দায়িত্ব তোমার, কিন্তু বেটা একটা কথা ইয়াদ রাখবে, তাজে যত না ফুলের খুশবু আছে তার থেকে অনেক বেশি কাঁটা আছে। বাইরের শত্রু যেমন আছে সেরকম ঘরের শত্রুর দিকেও তোমার নজর রাখতে হবে। পারবে নামজান, পারবে? পারবো নানুজান, আমি পারবো। আমায় পারতেই হবে। আমার শরীরে যতক্ষণ জান থাকবে, যতক্ষণ এক বিন্দু খুন থাকবে, ততক্ষণ বাংলাকে আমি ঘরের বাইরের সব শত্রুর হাত থেকে রক্ষা করতে লড়ে যাব। আমি বচন দিচ্ছি। মির্জাফর, সালাম জাহাপানা। নবাবের সালতানাত সালামত রহে। গুস্তাখি মাফ করবেন, নানা জানার নাতির গোপন বাতচিতের মধ্যে এসে পড়লাম। আসলে খবর পেলাম জং জিতে আপনি এখানে বিশ্রাম করছেন, তাই খুশিতে একবার নবাবের কাছে ছুটে আসতে মন চাইল। আরে না না, গুস্তাখির কি আছে মির্জাফর? তুমি আমার সব থেকে কাছের লোক, সেনাপতি মির্জাফর আলী খান। তোমার হাতে পুরো মুর্শিদাবাদ রেখে আমি জঙ্গে এসেছি। আমি জানি তুমি আমার প্রতি, আমার পরিবারের প্রতি, পুরো বাংলা তখ্তের প্রতি কতটা অনুগত। জাহাপানা। কিন্তু মির্জাফর, জাহাপানা, একটা কথা তোমাকে মানতেই হবে। আমার নানু জান, তোমাদের ভাবি নবাব, সে কতটা সাবধানী, একদম বাজ পাখির মতো তার নজর। তোমার পায়ের আওয়াজ শুনে আমাকে বাঁচাতে তরোয়াল উঠিয়ে নিল। আপনি সহি বলেছেন জাহাপানা। এই তলোয়ার দিয়ে একদিন গোটা বাংলার সম্মান রক্ষা করবেন আমাদের ছোটে নবাব। তুই তো জানিস হামিদা, আমি নিজে হাতে সিরাজকে ছোট থেকে মানুষ করেছি। ও আমার নানু জান, আমি ওর দাদি। কিন্তু খোদা জানে, ও আমার কাছে এলেই মনে হয় আমি ওর দাদি না, আমি ওর আম্মি। আমার 3 বেটির থেকেও ও অনেক দিলের কাছে আমার, আমার বড় নাতি।
ওর জন্যই তো বেঁচে থাকার এই হামিদা। হ্যাঁ বেগম সাহেবা। আর ছোটে নবাবু আপনাকে আর নবাব সাহেবকে কত ভালোবাসেন। আপনাদের কাছে থাকলে মনে হয় উনি উনি সারা জান্নাতে সুখ পাচ্ছেন। সেটাই তো ভাবি রে হামিদা। এরপর সিরাজ বাংলার নবাব হবে, সবার দায়িত্ব এসে পড়বে ওর ওপর। কিন্তু মোহাব্বত, আমার আর নবাব সাহেবের কাছ থেকে যে মোহাব্বত সিরাজ পায় সেটা কি আর কারো কাছ থেকে পাবে? আর নিঃস্বার্থ মোহাব্বত না পেলে বাংলার তখ্তে বসেও সিরাজ জান্নাত সুখ পাবে কি করে? হে খোদা, আমার এই চিন্তা একমাত্র তুমিই দূর করতে পারো। আমার সিরাজের জীবনে এমন কাউকে পাঠাও যে সত্যিকারের মোহাব্বতে আমার সিরাজকে ভরিয়ে রাখবে, ওর জীবনে যেন জান্নাত নসিব হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আসুন, এদিকে আসুন। মনোহারী জিনিসপত্র বাবু, আপনারা আসুন আসুন, দেখে যান বাবু, ভালো জিনিস রাখবার জিনিস। আসুন আসুন, এদিকে আসুন। আসুন আসুন, এদিকে আসুন। মনোহারী জিনিসপত্র বাবু, আপনারা আসুন আসুন। আসুন আসুন, এদিকে আসুন। ভালো জিনিস রাখবার জিনিস। আসুন আসুন, এদিকে আসুন বাবু, দেখে যান, ভালো জিনিস রাখবার জিনিস। আসুন আসুন, এদিকে আসুন। দিয়ে যান আপনার সারা জীবনের খাস গোলাম বাদী। আসুন আসুন, এদিকে আসুন, কাদের দান মেহেরবান। দিয়ে যান। এ আমি কোথায় এসে পড়লাম? হায় আল্লাহ, কি ভাগ্য লিখেছ আমার। বাবা মাকে কেড়ে নিয়ে কোন নরকে পাঠালে আমায়। এদের হাতে পড়ার আগে আমার মরণ হলো না কেন? এইভাবে বিক্রি হয়ে যেতে হবে এই জল্লাদদের হাতে? চলো 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 পাল্টাই।